কাটিং বক্তব্য মানুষ ভুল বুঝে থাকে। অকুল্ল মুহদাসাতিন বিদআ। আল্লাহকে পেতে চায়, আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায়, আপনি আল্লাহর সাথে শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমল বরবাদ করে দাইরে কোনো কথা আপনাকে পালন করতে বাধ্য করেননি। সাইকেল, মোটর সাইকেল, এগুলি হচ্ছে দুনিয়াবি কাজ। আর আপনি কি আবাদ করবেন, কি খাবেন, এগুলি হচ্ছে দুনিয়ার কাজ। আর ইবাদত কোনগুলা? ইবাদত হচ্ছেন, বিদআত হচ্ছে দিনের মধ্যে কোনো কাজ করতে যে সওয়াবের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধারাবাহিকভাবে আমাদের আস-সালসাবিল ফাউন্ডেশন কর্তৃক ইসলামী কনফারেন্সের আয়োজন করার, ধরে রাখার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এত বড় একটা আয়োজন আমাদের এলাকায় করার মতো শক্তি সামর্থ্য প্রদান করেছেন, সে আল্লাহর প্রতি লাখ কোটি শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহামানব, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী, নবিকুল সম্রাট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজনের উপর, গোটা বিশ্বের মুমিন ও মুসলিমের উপর আল্লাহ পাকের রহমত ও বরকত নাজিল করুক বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বাড়িতে অবস্থান না করে সকল ধরনের, সকল মতের মুসলিম সম্প্রদায় ভাই এবং বোনদেরকে ইসলামী প্রোগ্রাম হিসাবে এই প্রোগ্রামে উপস্থিত হয়ে বক্তার মুখ থেকে সরাসরি আলোচনা শোনার জন্য সবিনয়ে অনুরোধ করছি। এই আলোচনা একটি গঠনমূলক, দ্বীনি আলোচনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, থাকছে, থাকবে। এদিক থেকে আমরা অনেক সময়ই এখন অনলাইনের যুগে ইউটিউবে, ফেসবুকে আমরা অনেক বক্তারই আলোচনা শুনি। অনেক সময় দেখা যায় এগুলি বক্তব্য কাটিং বক্তব্য মানুষ ভুল বুঝে থাকে। সম্মানিত উপস্থিতি, সেদিকে লক্ষ্য রেখে আপনাদের প্রতি উদ্যত আহ্বান জানাই, আমরা আশেপাশের যেসব লোক বাড়িতে অবস্থান করছি, শীতকে উপেক্ষা করে আমরা এই দ্বীনি মাজলিসে এসে আলোচনা শুনে কিছুটা চারিত্রিক গঠনে আমরা নিজেদেরকে প্রস্তুত করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মন মানসিকতার পরিবর্তন করে দিয়ে এই দ্বীনি বৈঠকে হাজির হওয়ার সর্বাত্মক চেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, যদিও লোক অল্প, আসলে আমরা তো বক্তা মানুষ, লোক না থাকলে কথা বলতে পারি না। তারপরেও আমাদের আজকের কনফারেন্সের যিনি প্রধান আলোচক, তিনি আমাদের সামনে বর্তমানে উপস্থিত আছেন। দ্বিতীয় বক্তা প্রবেশ করে গেছেন আমাদের অঞ্চলে। তৃতীয় বক্তা আমাদের জমিয়তে আহলে হাদিসের গাইবান্ধা জেলা সেক্রেটারি, তিনি আমাদের মাঝে অবস্থান করছেন, কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবেন বলে আশাবাদী। টাইম এবং সময়ের প্রতি লক্ষ্য রেখে আমাদের আলোচনা 11:30টার মধ্যে ক্লোজ করার চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজটা শুরু করেছি। ইনশাআল্লাহুল আজিজ আমরা যেন 11:30টার মধ্যে মাহফিলটাকে ক্লোজ করতে পারি, আল্লাহ আমাদের সহায় হন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্যের, আমার যে বক্তব্যকে নির্ধারিত করা হয়েছে, বিদআতের বিপদ। প্রত্যেকটা মানুষ খুতবা চলা অবস্থায়
হামদ নাত প্রশংসা করতে গিয়ে হাদিসের একটি অংশ তেলাওয়াত করেন, যেটা প্রত্যেকটা ইমাম আলেম প্রায় মসজিদে বলে থাকেন, সবার মঞ্চে বলে থাকেন, ইসলামিক সেমিনারে বলে থাকেন, অকুল্লা মুহদাসাতিন বিদআ অকুল্লা বিদআতিন দলালা অকুল্লু দলালাতিন ফিন্নার, অকুল্লু মুহদাসাতিন বিদআ। আসলে মুসলিম হিসাবে একজন মুসলিমকে পরকালে সফলতা অর্জনের জন্য যে কাজটিতে আপনার অংশগ্রহণ করতে হবে, সে কাজটি হচ্ছে সৎ কাজ। আরবিতে বলা হয় আমলে সালেহ, সৎ আমল। আপনি সারা দিন রাত আমল করলেন, কিন্তু আমলটি সৎ নয়, এ আমল করে কোনো লাভবান হতে পারবে না কেউ। জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য সৎ আমল একজন মুসলিমের জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের কোনো ব্যক্তি যদি, ফামান কানা ইয়ারজু, তোমাদের কোনো ব্যক্তি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায়, আল্লাহর দেখা পেতে চায়, তাহলে ফালইয়ামাল, সেজন্য কাজ করে, সেজন্য আমল করে, আমালান সালিহা, সৎ আমল, নেক আমল। সৎ আমল কি? সৎ আমলটাই হচ্ছে আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত। আল্লাহ প্রদত্ত মানে আল্লাহ দিয়েছেন, রাসূল প্রদর্শিত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন, আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়েছেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বাস্তব জীবনে করিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। এটাই হচ্ছে সৎ আমল। একটা কাজ আপনার কাছে পছন্দনীয়, এলাকাবাসীর কাছে পছন্দনীয়, সমাজের মানুষের কাছে পছন্দনীয়, দেশের মানুষের কাছে পছন্দনীয়, কিন্তু কাজটিতে আল্লাহর আদেশ নেই, রাসূলের দেখানো পথ অনুযায়ী কাজটা সম্পাদন হচ্ছে না বা হয় না, এ কাজটা সমাজের দৃষ্টিতে যত সুন্দরী হোক, এ কাজটা মুক্তি দিতে পারবে না, এ কাজটা সৎ আমল হিসাবে গৃহীত হবে না। আপনার ইচ্ছাই হোক, আপনার ইচ্ছার বিরুদ্ধে হোক, সমাজের পছন্দ হোক অথবা না হোক, আমাদের এলাকার মানুষের পছন্দ হোক অথবা না হোক, আল্লাহ বলেছেন, রাসূল নির্দেশ দিয়ে দেখিয়ে দিয়েছেন, এটা যদি আপনার বিরুদ্ধেও হয়, আপনার সমাজের বিরুদ্ধেও হয়, তাহলে এই কাজই আপনাকে করতে হবে। এটাই হচ্ছে সরল, সঠিক, সোজা পথ, যেটাকে আপনি ভালো লাগার পরেও আপনি গ্রহণ করতে পারবেন না, ত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। কেন? কাজটি রাসূলের প্রদর্শিত নয়, রাসূলের রাস্তায় কাজটি হবে না। এজন্য আল্লাহকে পেতে গেলে আপনাকে অবশ্যই রাসূলের রাস্তার মাধ্যমে আল্লাহকে পেতে হবে। এটাই হচ্ছে সৎ কাজ, এটাই হচ্ছে নেক কাজ। এই জন্য সৎ কাজের সংজ্ঞা হচ্ছে আপনার ওহীর মাধ্যমে জীবন গড়তে হবে। আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত, সে কাজটাতে থাকা যাবে না। দুটা জিনিস, তার একটা হচ্ছে শিরক আর 2 নম্বর হচ্ছে বিদআত। সৎ কাজ কাকে বলা হয়? যে কাজের মধ্যে শিরক নাই, যে ইবাদত দ্বারা আল্লাহকে অপমান করা হয় না, যে ইবাদতের মাধ্যমে রাসূলকে অপমান করা হয় না। ইবাদত করেও কি আল্লাহকে অপমান করা হয়? ইবাদত করেও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়? জি, ইবাদতের মাধ্যমেও আল্লাহকে অপমান করা হয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনার সাথে
তেনার সন্তুষ্টির বাহিরে আপনি কোনো পীরের সন্তুষ্টির কামনায় যদি কোনো আমল করেন, কাজ করেন, আল্লাহর খুশি ছাড়া, আল্লাহর রাজি ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো কাজ যদি আপনি মানুষের খুশির জন্য সম্পাদন করেন, এই কাজটিতে আল্লাহকে অপমান করা হয়। সম্মানিত উপস্থিতি, কোনো হুজুরের পদ্ধতি যদি আপনি গ্রহণ করেন, কোনো পীর সাহেবের পদ্ধতি যদি গ্রহণ করেন, কোনো মাদ্রাসার প্রিন্সিপালের যদি পদ্ধতি গ্রহণ করেন, কোনো বড় হুজুরের দেখানো পথ যদি আপনি অনুসরণ করেন, তাহলে রাসূলকে অপমান করা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে অপমান করলে শিরক করা হয়, শিরকের মাধ্যমে আল্লাহকে অপমান করা হয়। আর বিদআতের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। শিরক করলে আল্লাহ অপমানিত হয়, শিরক করলে আল্লাহ অপমানিত হয়। অপমানিত হয়ে আপনি আল্লাহর সান্নিধ্য কেমনে লাভ করবেন? আল্লাহকে অপমান করে জান্নাত লাভ করবেন কিভাবে? অতএব আমলটা করতে গেলে শিরক মুক্ত আমল করতে হবে। 1 2, আপনার ওই আমলে রাসূলের দেখানো পথ, রাসূলের শেখানো পথ, রাসূল প্রদর্শিত পথে আপনাকে আগাতে হবে। যদি রাসূলের দেখানো পথে আপনি আমল না করতে পারেন, সে আমল সৎ আমল হবে না। এই আমল দিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইবাদত আল্লাহর দরবারে পৌঁছানো যাবে না। সম্মানিত উপস্থিতি, বিদআত করলে নবী মুহাম্মদকে অপমান করা হয়, নবী মুহাম্মদকে অপমান করে জান্নাত পাওয়া যাবে না। অতএব সম্মানিত উপস্থিতি, শিরকের নিজস্ব একটা ক্ষমতা আছে। শিরক যদি করেন, আপনার বাস্তব জীবনের যত নেক কাজ, যত সৎ কাজ, যত সৎ আমল, সব কিছু ধ্বংস হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে নবী মুহাম্মদ, তুমি যদি কোনো কাজ করতে যে শরীক স্থাপন করো, আল্লাহর সাথে শিরক করো, তোমার আমলকে ধ্বংস করে দেওয়া হবে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলছেন। যাকে কথা বলছেন তিনি ছোট মানুষ নয়, তিনি সাধারণ মানুষ নয়, তিনি নবীদের সর্দার, তিনি জান্নাতের সর্দার, তিনি হচ্ছেন নবিকুল সম্রাট, তিনি হচ্ছেন গোটা বিশ্বের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, যার চারিত্রিক সার্টিফিকেট দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। এমন একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ, লাইন আশরাকতা, যদি আপনি আল্লাহর সাথে শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমল বরবাদ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। আপনি ইবাদত করতে যদি শিরক করেন, ইবাদত করতে যদি আল্লাহকে অপমান করেন, ইবাদত করতে যদি আল্লাহর সাথে শরীক স্থাপন করেন, জীবনের সব সৎ আমল বাতিল করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে, আমল নামা থেকে ডিলিট করে দেওয়া হবে। ইবাদতের মাধ্যমে আপনার শরীক স্থাপন করলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। তাহলে শিরকের একটা নিজস্ব ক্ষমতা হচ্ছে, আপনার অতীতের যত সওয়াব আছে সেই সওয়াবগুলো আমল নামা থেকে ধ্বংস করে দেওয়া হবে। 1 2, আপনার সৎ আমল হিসাবে গৃহীত হওয়ার জন্য রাসূলের পদ্ধতি গ্রহণ করা জরুরি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দেন তোমরা সেটা মেনে নাও। তার মানে আপনি কোনো জিনিস মানতে গেলে সেটা রাসূল দিয়েছেন কিনা এটা কনফার্ম হয়ে, নিশ্চিত হয়ে, জেনে বুঝে সেই জিনিস মানতে হবে। রাসূল দেন নাই এমন জিনিস আপনি মানতে পারবেন না। রাসূল দেন নাই, রাসূলের পদ্ধতি জানা নাই, আপনি ওই পদ্ধতি অনুসরণ করে ভুল পথে যেতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, কোন পদ্ধতিতে আপনি আবেদন মানে ইবাদত করবেন, বন্দেগী করবেন, সৎ আমল করবেন, সেই আমল করতে যে অবশ্যই তার আগে আপনার চিন্তা করতে হবে এ সম্পর্কে আল্লাহর নবীর কি বক্তব্য, আল্লাহর নবীর কি আমল, আল্লাহর নবী কি আদেশ রয়েছে, সেটা দেখে জেনে বুঝে আপনাকে সে আমলে অংশগ্রহণ করতে হবে। মহান আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দেন তোমরা সেটা মেনে নাও। রাসূল দিয়েছেন এটা প্রমাণ করার জন্য 3টা জিনিস লাগবে। তার 1, রাসূল নিজে করেছেন কিনা, রাসূলের জীবদ্দশায় তিনি যে আমলটি আপনি করতে চাচ্ছেন ওই আমলটি রাসূল কিভাবে করেছেন এই জিনিস আপনাকে দেখতে হবে। 2,
আপনাকে দেখতে হবে রাসূল করেন নাই, রাসূলের জীবদ্দশায় সে আমলটি নাই, কিন্তু রাসূল বলেছেন কিনা, তার মানে কওল দেখতে হবে, বর্ণনা দেখতে হবে, রাসূলের বক্তব্য দেখতে হবে। রাসূল করেন নাই, রাসূল বলেনও নাই, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে দেখবেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো সাহাবী করেছেন, তিনি নীরবতা ভূমিকা পালন করে সম্মতি প্রদান করেছেন, মৌন সম্মতি জানিয়েছেন। এই তিনটাকে হাদিস বলা হয়। এই তিনটাই হচ্ছে হাদিস। একটা হচ্ছে ফি'লি, মানে নিজের কর্ম নিজে করেছেন কিনা। দুই, কওলি, তিনি করেন নাই, করতে বলেছেন কিনা। তিনি বলেন নাই, তিনি করেন নাই, তিনি বলেন নাই, কিন্তু তেনার সামনে কোনো সাহাবী করেছেন কিনা। এই তিনটার বাহিরে পৃথিবীতে কোনো আমল, কোনো হুজুর, কোনো পীর সাহেব, কোনো প্রিন্সিপাল, কোনো ইমাম সাহেব যদি এই তিনটার বাহিরে কথা বলে, সে কথা আপনাকে দেয়ালে ছুঁড়ে মারতে হবে, মানে লাথি মেরে আপনার এটা মানে আপনার পেছনে ফেলে দিতে হবে। এই কথার কোনো দাম নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটার বাইরে কোনো কথা আপনাকে পালন করতে বাধ্য করেননি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্য করেন নাই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মৌন সম্মতি, এর বাইরে কোনো আমল রাসূলের আমল হিসেবে প্রমাণিত হবে না। সম্মানিত উপস্থিতি, এর বাইরে যদি কোনো আমল থাকে সে আমলটাই হবে বিদআত। এর বাইরে যদি কোনো আমল থাকে সে আমলটাই হবে বিদআত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীতে তার পদ্ধতির বাইরে যত মিষ্টি হোক, যতই ভালো লাগুক, যতই পছন্দ লাগুক, কিন্তু এমন আমল, এমন কাজ, এমন কর্ম যদি আপনি সম্পাদন করেন, এই কর্ম আপনাকে বিপদের কারণ হবে। এই আমল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বিদআত শব্দের অর্থ হচ্ছে নতুন উদ্বোধন করা, নতুন কিছু চালু করা, নতুনভাবে কিছু তৈরি করা। বিদআতের আবিধানিক অর্থ এটা। বিদআতের পারিভাষিক অর্থ হচ্ছে আপনার ইবাদতের নামে আপনার সওয়াবের আশায়, মনে রাখবেন, ইবাদতের নামে সওয়াবের আশায়, আপনি ইবাদত মনে করে সওয়াবের আশায় যদি কোনো আমল করেন, এই আমল যদি রাসূলের প্রদর্শিত না হয়, রাসূলের এই তিনটা পদ্ধতির বাহিরে হয়, রাসূলের এই তিনটা পদ্ধতির মধ্যে না হয়, এই জিনিসটা হচ্ছে আপনার বিদআত হিসাবে গৃহীত হবে। আমি বলছিলাম মানুষ দুই জগতে বসবাস করে। একটা হচ্ছে ইবাদতের জগৎ, মানে দ্বীনের জগৎ, আর একটা জগৎ হচ্ছে দুনিয়ার জগৎ। দুনিয়ার জগতে কি? দুনিয়ার জগতে হচ্ছে মাইক্রোফোন, দুনিয়ার জগতে হচ্ছে ক্যামেরা, দুনিয়ার জগতে হচ্ছে আপনার হচ্ছে ফ্যান, দুনিয়ার জগতে হচ্ছে এসি, দুনিয়ার জগতে হচ্ছে আপনার স্টিমার, লঞ্চ, কম্পিউটার, আপনার দুনিয়ার জগতে প্লেন, হেলিকপ্টার, দুনিয়ার জগতে হচ্ছে কার, মাইক্রো বাস, সাইকেল, মোটর সাইকেল, এগুলি হচ্ছে দুনিয়া বিকাশ। আর আপনি কি আবাদ করবেন, কি খাবেন, এগুলি হচ্ছে দুনিয়ার কাজ। আর ইবাদত কোনগুলা? ইবাদত হচ্ছে মানে দ্বীনের কাজ। ইবাদত হচ্ছে সালাত, ইবাদত হচ্ছে যাকাত, ইবাদত হচ্ছে ব্যবসা, ইবাদত হচ্ছে আপনার হজ, ইবাদত হচ্ছে আপনার দান করা, ইবাদত হচ্ছে মসজিদে প্রবেশ করা, ইবাদত হচ্ছে মানুষকে সহযোগিতা করা। এগুলো হচ্ছে দ্বীনের মধ্যে। মনে রাখবেন, বিদআত হচ্ছে দ্বীনের মধ্যে কোনো কাজ করতে যে সওয়াবের আশায় ইবাদত ভেবে যদি কোনো কাজ করেন, সে কাজ যদি রাসূলের এই তিন পদ্ধতির বাইরে হয়, সে কাজ আপনাকে বিপদে ফেলে দিবে, মুক্তি দেবে না, সফলতার কাতারে দাঁড় করাতে দেবে না। সম্মানিত উপস্থিতি, অকুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক ইবাদতের নামে নতুন কথা বিদআত। সম্মানিত উপস্থিতি, অকুল্লা মুহদাসাতিন বিদআ, অকুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, মানে ভ্রান্ত, গুমরাহি। শোনেন, আমাদের সমাজের এক শ্রেণীর লোক আছে, তারা বিদআতকে দুই ভাগে ভাগ করেছে। তার এক ভাগ হচ্ছে বিদআতে হাসানা, আর এক ভাগ হচ্ছে বিদআতে সাইয়্যা। সম্মানিত উপস্থিতি, বিদআতকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এই বিদআতকে দুই ভাগে ভাগ করাটাও একটা বিদআত। আল্লাহ রাসূল বলছেন, অকুল্লা বিদআতিন যালালা, যত প্রকারের বিদআত, দুই প্রকার বলেন, তিন প্রকার বলেন, যত প্রকার বিদআত আপনি নির্ধারণ করেন না কেন, প্রকার ভেদ করেন না কেন, এই বিদআত আপনার
মনে করলেন যে গুমরাহি ভ্রান্ত পথে নিয়ে যাবে, বিপদে নিয়ে যাবে। কোনো ব্যক্তি যদি বাস্তব জীবনে আমল করতে যে বিদআতি আমল করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তাহলে তার জীবদ্দশায় সৎ আমল, কোনো ফরজ, নফল, সুন্নাত, ইবাদত হিসাবে যে আমলগুলি, কোনো আমল তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না, আল্লাহর দরবারে গৃহীত হবে না। সম্মানিত উপস্থিতি, বিদআত করলে রাসূলকে অপমান করা হয়। বিদআত করলে আপনার মনে করলেন ফরজ, সুন্নাত, নফল এ ধরনের কোনো ধরনের ইবাদত আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত হয় না। এদিক থেকে আপনাকে সতর্ক সাবধান থাকতে হবে। বিদআত করে কোনো মানুষ সফলতার কাতারে দাঁড় হতে পারবে না। বিদআতের মাধ্যমে আপনার জীবন দুর্বিষহ হয়ে দাঁড়াবে। কিয়ামতের মাঠে বিপাকে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, বিপদের কাতারে দাঁড় হবেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে রাসূলের সুন্নাতকে মূল্যায়ন করে রাসূলের পদ্ধতিতে আমরা ইবাদত করতে আগ্রহী হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এ দাবি, এ দাওয়া, এ আবেদন রেখে আজকের মতো বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।